1178 খ্রিস্টাব্দ। মোহাম্মদ ঘুরি চিঠি দিয়ে মহারানীর অঞ্চলের সব সম্পদ, গয়নাগাটি ও মহিলাদের তার হাতে তুলে দেওয়ার দাবি রাখেন। সম্ভবত তিনি ভেবেছিলেন যে নারী শাসক হিসাবে তিনি দুর্বল হবেন এবং সহজেই তার প্রস্তাবে রাজি হয়ে যাবেন। কিন্তু মহারানী নাইকি দেবী নিজের বুদ্ধিমত্তার পরিচয় দেন। তিনি প্রথমে মোহাম্মদ ঘুরির প্রস্তাবে রাজি হয়ে যান। এরপর নিজের বিচক্ষণতার পরিচয় দিয়ে নিজের রাজ্যের সকল অধিবাসীকে পার্শ্ববর্তী রাজ্যে সুরক্ষিতভাবে পৌঁছে দেয় এবং পালকি করে নিজের সৈন্যদেরকে মোহাম্মদ ঘুরির কাছে পাঠায়। আর এইখানেই হয় ওভার কনফিডেন্সের হার। ভেবেছিল একজন দুর্বল নারী কী বা করতে পারে, তার প্রস্তাবে রাজি হওয়া ছাড়া তার তো আর কোনো রাস্তাই থাকবে না। আর এটাই ভেবে মোহাম্মদ ঘুরি যখন আনন্দে উচ্ছ্বাসিত হয়ে ওঠে, তখনই সবকটা পালকি থেকে সব সৈন্য তাকে ঘিরে ধরে, তাকে হারায়, তার সৈন্যদলকে হারায় এবং নিজের রাজ্যকে মোহাম্মদ ঘুরির অধীনতার হাত থেকে বাঁচায়। কিন্তু এটা আমাদের ইতিহাসের পাতায় কতটুকু দেওয়া আছে আমরা কেউ জানি? আমরা এগুলো টেক্সট বুকে কি পড়েছি? আমরা পড়িনি তো। আমাদেরকে বোঝানো হয়েছে যে আমাদের কালচারে সব সময় হচ্ছে আমরা একে অপরের সঙ্গে লড়াই করেছি, সেই জন্য বাইরে থেকে আমাদেরকে আক্রমণ করতে পেরেছে। রাদার দ্যান বলা হয়েছে যে বাইরে থেকে আক্রমণকারীরা এসে আমাদেরকে সভ্যতা শিখিয়েছে, আমাদেরকে কালচার শিখিয়েছে। আমাদের কালচারে তো মেয়েদেরকে সাপ্রেস করা হতো, কোনো এম্পাওয়ারমেন্টই ছিল না। বাইরে থেকে আক্রমণকারীরা এসে আমাদেরকে সভ্যতা শিখিয়েছে, আমাদের উইমেনদের এম্পাওয়ারমেন্ট শিখিয়েছে। আমরা তো আগে একেবারেই কিছুই জানতাম না, আমাদেরকে শুধু পড়ানো হয়েছে সতীদাহ সতীদাহ সতীদাহ, আর কিছু পড়ানো হয়নি। আমাদের নিজেদের হিস্ট্রি জানা উচিত। যতদিন না আমরা নিজেদের হিস্ট্রি প্রপারলি জানবো, ততদিন এইভাবেই আমাদেরকে ভুল বুঝিয়ে বোকা বানানো হবে, আর আমরা বোকা হতে থাকবো আর বোকামি করতে থাকবো।